মাননীয় সাবেক মেয়র এবং আওয়ামী লীগের সদস্য জনাব বদিউদ্দিন আহমদ কামরান সাহেবের দাফন সম্পন্ন হতে চলেছে। আমরা এর আগে যারা লাইভ দেখিয়েছি, এখন আমরা দাফন দেখাবো। সিলেটের ঐতিহ্যবাহী মানিকপীর জেলায় নিজ বাবা মার কবরের পাশেই শেষ দাফন দেওয়া হবে। তার লাশ নেওয়া হচ্ছে উপরে। আপনারা দেখছেন মানিকপীর জেলা থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি। সিলেটের প্রিয় নেতাকে শেষ বিদায় দিতে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন। হয়তোবা এই বিদায় শেষ বিদায় দিয়ে দিচ্ছেন মাননীয় সাবেক মেয়র বদিউদ্দিন আহমদ কামরানকে।
সেই গুণাকে এমন কোনো জায়গা না সেটা যে কোনো পেশার মানুষের সঙ্গে অত্যন্ত সহজেই মিশে যেতে। তিনি সংস্কৃতিমনা একজন মানুষ, তিনি চমৎকার গান করতে পারতেন, তিনি কবিতা পাঠ করতে পারতেন, অভিনয়, রাজনীতি, তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে শেষ পর্যন্ত জয়ন্তী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস এবং গণমানুষের পক্ষের যে রাজনীতি যেটা তিনি শুরু করেছিলেন শেষ পর্যন্ত তিনি অব্যাহত রাখতে পেরেছিলেন এবং তিনি মানুষের কাছে কামরান ভাই হিসাবে অধিক পরিচিতি ছিলেন। এটা শুধু সিলেট মহানগরী নয়, বৃহত্তর এবং এই সারা বাংলাদেশে তার যে একটি পরিচয় ছিল কামরান ভাই, এটা আসলে সহজ করেই মানুষ তাকে আপন করে নিতে পারতেন। তিনি সকল মানুষও তাকে সেই যে আপন করে নিয়েছে। তিনি বারবার এই সিলেটে দায়িত্ব পালন করেছে, মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছে। এমনকি তিনি যখন কারাগারের ভেতরে ছিলেন তখনও মানুষ কিন্তু তাকে নির্বাচিত করেছে। কামরান ভাই আজ নেই। আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার কাছ থেকে অনেক কিছু শিকার রয়েছে, যে রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব যে আপাতমস্তক মানুষের পক্ষে থাকবেন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বদরুদ্দিন। শুধু আওয়ামী লীগের যে গণমানুষের নেতা তিনি সেইভাবে গড়ে উঠেছে। এইরকম একজন রাজনীতিবিদের কথা অত্যন্ত দুঃখজনক। আরও এখন রাজনৈতিক বন্ধনে অনেক লোকজন আছে, কিন্তু রাজনীতিবিদের অনেক ব্যবসায়ী, অনেক আমলা, অনেক কিছু, যে তারা সেই দৃষ্টিভঙ্গি সত্যি রাজনীতিবিদের যে জনমানুষের রাজনীতি করে তারা এই সমস্ত মানুষের কোনো হোক। আর এই অবশ্যই সামরাবাই চলে যাওয়া সিলেটের রাজনীতির জন্য একটা বড় ডাক। আমি মানে প্রচণ্ড আঘাত তখন আমরা সিলেটের রাজনীতি আমরা আশা করব আল্লাহর উপরে তো আমাদের হাত নেই, আল্লাহ পাকের ইচ্ছা ছিল তাকে নিয়ে গেছে এবং তার শূন্যস্থান যেন আমরা পূরণ করতে পারি সেই দোয়া থেকে আল্লাহর কাছে। এবং যেন আল্লাহ পাক কামরান ভাই সহ ইসলামী করে আমাদের নাসির ভাই সহ যারা মারা গেছে তাদের প্রত্যেকের জন্য জান্নাতের প্রত্যাশা করে এবং এই ভাইরাস মহামারী থেকে তারা বিশ্বের মানুষকে যেন আল্লাহ পাক রক্ষা করে। আমি আর আপনার বাইরে
কামরান ভাই এটা আমাদের জন্য মর্মান্তিক। কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রত্যেকেই একদিন চলে যেতে হবে। কামরান ভাই নেই, তার জীবনের সবচেয়ে কথা যে তিনি যে রাজনীতি করেছেন, গণমানুষের রাজনীতি করেছেন এবং গণমানুষের নেতা হতে পেরেছিলেন, এটাই হলো কামরান ভাই মনে করি সবচেয়ে বড়। তারপরে ঢাকা যাওয়ার পরেও আমি আসছিলাম আমরা ছিলাম এই সম্পর্কে ছিলাম না সিটি কর্পোরেশন থেকে কি কর্মসূচি দেওয়া হয়? আমরা ছিলাম তাকে আমরা তার জাকির ভাই একটা মিনিট যদি আমরা চ্যানেলে চলে গেলাম অন্যার বাইরে তার কোনো অবস্থা এই যে বিভিন্ন ধরনের অত্যাচারের মধ্য দিয়ে তিনি তার বিশ্বস্ততার জায়গায় তিনি ছিলেন। সুতরাং আমি শুধু এইটুকুই বলবো যে আজকে কামরান ভাইয়ের পরিবার তারা হয়তো তাদের একজন পারিবারিক অভিভাবককে হারালো। আমি মনে করি আমি রাজনৈতিক অভিভাবককে হারালাম। আর সিলেটের মানুষ মনে করছে তারা সিলেটের একটি অকৃত্রিম বন্ধু, একজন জনদরদী মানুষকেই তারা হারালো। কামরান ভাই শুধু আমাদের সিলেটে কামরান ভাই ছিলেন না, কামরান ভাই আর সিলেট সমর্থন হয়ে গিয়েছিল। অনেকেই বলতো সিলেটের কামরান, এটা নিয়ে আমরা সিলেটবাসী গর্ববোধ করতাম। আজকে সেই নেতা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, তিনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবেন না। তবে আমাদের সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা তাকে আমাদের মনে জীবিত রাখবো। সিলেটবাসীর মধ্যে চিরদিন জাগ্রত থাকবে তার আচার আচরণের কারণে, তার মধুর ব্যবহারের কারণে, তার সিলেটের প্রতি তার সিলেটকে ভালোবাসার যে একটা হৃদয় ছিল, সেই হৃদয়ের কারণে সিলেটের মানুষ দীর্ঘদিন তাকে মনে রাখবে এবং তার কর্মের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে সিলেটবাসীর কাছে অমরত্ব লাভ করেছে। আমরা দেখেছি যে যেখানে সন্তান তার পিতার লাশ দাফন করে না, আমরা অন্যান্য স্থানে দেখি, যেমন করোনা রোগী শুনলে কেউ বা শুনে দিতে
আমাদের ছাত্র রাজনীতির অনেক আর্থিক সংকটের সঙ্গে রাজনীতিকে পারিবারিক সঙ্গে আমরা আজকে সিলেট মহানগরের মানুষ আমাদের কামরান ভাইকে হারায়, আওয়ামী লীগের হারায় নাই, কামরান ভাইকে হারায়। কামরান ভাইয়ের বাড়ির দরজা সবসময় খোলা থাকে, যে কোনো সময় আপনি জানতে শুরু করে কামরান ভাই বাড়ি। আমাদের অনেক ডাক্তার আমরা আজকে আমাদের অনেক আমরা মনে করছি আমাদের কামরান ভাই এই সিলেটের মানুষ মনে করছে কামরান ভাই, এই সিলেটের মানুষ রাজনৈতিকভাবে জড়িত নাই কামরান ভাই। দীর্ঘ 38 বছর ধরে জনপ্রতিনিধি থাকা অবস্থায় কোনোদিনই নিজের রাজনীতি পরিচয়টা নেই দিয়ে তার প্রাধান্য পেয়েছে সিলেটের মানুষ। আজকে সিলেটবাসী এই সিলেটের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এই যে ওনার জানাজা হচ্ছে, এই জানাজার কোনো টাইম নির্দিষ্ট করা যায়, সরকার নির্দিষ্ট করে দিয়েছে মাত্র 20 জন মানুষ আজকে জানাজা হচ্ছে। এখানে না হলে আমরা 8 থেকে 10,000 মানুষ জানা যায়। সুতরাং এটাই গ্রহণ করেছে আমাদের কামরান ভাই। সহজ কথা যেটা আমি বলবো, কামরান ভাই নাই, কামরান ভাই দিয়েছেন রাজনীতি ঠিক আছে, কিন্তু এই সিলেট মহানগরী সিলেট জেলার এমন কোনো পরিবার কামরান ভাই খবর শুনছে সেরকম আর পেরেছে আমি বিশ্বাস আমরা সবাই কামরান ভাই তুমি আছে, সবাই আছে, অনেক এখানে এসেছে রাজনীতি, এখানে সুতরাং এটাই গ্রহণ করে কামরান ভাই এই দেশের মানুষের জন্য কাজ করেছে। তার একটা অভিজ্ঞতা যে কামরান ভাই সিলেটের কামরান। আমরা আওয়ামী লীগ কর্মী হিসাবে বলবো না, আওয়ামী লীগ নেতা হিসাবে বলবো না, এই সিলেটের একজন কাউন্সিলর হিসাবে বলবো যে সিলেটবাসী একজন তাদের অভিভাবক, আমরা আমাদের একজন অভিভাবক। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত করতে পারেন। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ মানুষ দেখাশোনার নেতৃত্বে আমরা কাজ করেছি। সেই দীর্ঘদিনের সাথে আজকে পৃথিবীতে চলে গেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাকে যাতে বেশ নসিব করেন এবং যারা এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাকে। আমি আজকের দিনে আর বেশি কিছু বলতে চাই না, পরবর্তীতে তার স্মৃতি নিয়েই কথা বলি। ধন্যবাদ। এবং আজকে আমরা প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ জানাই। আমাদের সবাই আমরা লোকে থাকার লাগে আমরা আজকে দেখাইলাম সিলেটের মাটিয়া মানুষের প্রিয় রেখা সাবেক মেয়র
আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান কামরানের দাফন সম্পূর্ণ হতে যাচ্ছে এবং এখানে যারা শুভাকাঙ্ক্ষী বা নেতাকর্মী আছেন তাদের কাছ থেকেও আমরা আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করলাম। আশা করি আপনারা শুনেছেন। আমরা এখন বিদায় নেব। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমরা দোয়া করি সবাই যেন ভালো থাকেন এবং আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন। এই মহামারী থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে বাঁচান। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যটি নেওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ। দেখছেন অনেক নেতাকর্মীরা কিন্তু এখনও অপেক্ষায় তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানিয়ে চলে যাবেন। প্রিয় বিভাগ তখন ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এই পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আমরা এখন ভিডিওটি করেছি মানিকপীর রোড, মানিকপীর জেলা থেকে। এখনও মানুষ দাঁড়িয়ে আছে, নেতাকে কীভাবে রেখে যাবেন সবাই চিন্তিত। এভাবে নেতাকে বিদায় দিতে হয়তো সবার অনেকে সামনে দেখি আমরা বিদায় নিচ্ছি। আপনারা দেশে বিদেশে যে জায়গায় থেকে দেখলেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাই। স্থাপনের কাজ সম্পূর্ণ হতে চলেছে। দেখুন